বাদী নাই বিবাদী নাই, কেমন জানি একটা বিয়া বাড়ির মতো মনে হইতো। আরামজাদার মুখটা যদি সেইটা দেওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো। একদিন এই ফয়েজ ভাইয়ের লগে আপনিও তো ঘর ছেড়ে পালাইছিলেন। আমার সাথে জাগতে পারবি? আজ সারা রাত বাজাবো, নতুন একটা সুর বাজছে মনে। খিদিরের সব জমি জমা এখন থেকে চেয়ারম্যান সাহেবের। আজকাল দেখি খিদিরের মায়া চম্পার মুখেও কথার ফুল ফুটছে। বিচারটা আসলে তার হওয়ার দরকার ছিল চেয়ারম্যান সাহেব। আলিশে কি হইল বললেন না? আমার যা করণের আমি কইরা দিছি, এবার আপনি বুঝবেন। কে? ভাই আমরা একটু দাঁড়া, আসছি। আয় ভেতরে। কিরে, কি খবর ওদিকে? দূর, সব ফালতু। সালিশ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কিসের সালিশ? খামোখা গরু জবাই দেয়া মানুষ দেখানো। থানার দারোগা আসছিল, তারও তো দেখলাম চলে যাইতে। তাহলে উত্তরটা আমি ঠিক মতো দিতে পারছি। বুঝলাম না তোমার কথা। চেয়ারম্যান সালিশ বসাতে চাইছিল আমার নিয়ে। সেই সালিশে যদি আমি না যাই তাহলে বিচার হবে কার? কিন্তু ফয়েজ ভাই, এটা ঠিক হলো না। আমাকে উচিত ছিল আপনার সালিশে নিয়ে যাওয়া, দেখতাম আমাকে সামনে আপনি কি করতে পারেন। ওদের সামনে ওই বুড়াগুলোর কিছু করার সাহস নাই। তাহলে চলো ফয়েজ ভাই, এক্ষুনি এক চক্কর ঘুইরা ওগো রং তামাশা দেখে আসি। তোরা বললে আমি যাব। কি হইল? না, হয় না, হয় না। আবার চেষ্টা করেন। তুই আমারে বেশি ভালোবাসিস না আমার বাসিরে? আমি ভিতরে ভিতরে সব বুঝতে পারি রে বউ। কি লুতুর বাসি আর বাঁচবে না। চাইলেই কি আর সব হয় রে বউ? কতকালের জমা থাকা বাতাস এই বুকটার ভেতর উইলদা হয়ে গেছে। চাইলেই কি আর কর্নেটে সুর তোলা যায়? এমন কইরা কোন কেন? জানি পারবো না, তবু একদিন বাজাইতে চাই, বাজাইতে চাই। সেই দিন এইখানে গরু জবাই দেয়া হবে, সারা রাত আমি বাজাবো আর মানুষ খাওন খাবে। সারা রাত বাজাবো বউ, সারা রাত। আমি আমি জাগতে পারবো, আপনি বাসে বাঁচান।
কই কোন কোন কি কম মাস্টার, এই যে দেখেন, এই যে প্রথম যখন কাতারে গেলাম, এয়ারপোর্টে যখন নামছি, তখন সবাই শুনি খালি কয় সুরতা সুরতা। আরবি তো জানি না, ওই দেশে সুরতারে কয় পুলিশ। পুলিশ রে কয় সুরতা। ওহান আমাগুলোকে তারও বাঙালি গেছে, তো এক বেড়াই করছে কি, ওই ব্যাগের মধ্যে লয়ে গেছে ব্যাগ। সুরতায় তো ওই দিক থেকে ডাক শুরু করছে, তাল তাল। তখন এই বেড়ায় ডরে খালি কইতাছে তাল না স্যার, তাল না, বেল বেল। তালেরে কইতাছে বেল বেল। বসো 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 সবাই। আরে ফয়সালা তো হয়ে গেছে, আর বিচার সালিশের কোনো দরকার নাই। যাও তোমরা সবাই মিলে খাওয়া দাওয়া করো, একটু মোজ মাস্তি করো। আরে মানুষের জীবনে একটু আনন্দ ফুর্তির দরকার আছে নাকি গো জামাই? হ্যাঁ কইরে কইরে লুতু, এই লুতু কই গেলি? আরে দৌড় দিয়া বাড়ি যা, তোর বাসিটা লয়ে আয়, তারপরে আমাকে সবাই একটু বাজনা বাজায় শোনা। আরে পাঞ্জাবির আর তোর কি, পাঞ্জাবিটা কার গায়ে উঠলো এই হইল আসল কথা। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি ভেতর বাড়ি থেকে একটু ঘুরে আসি। বসো বসো। হ্যাঁ তারপর কি কর? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনার সালিশ দেখতে আসলাম আমরা। আমাদের আশাটা মনে হয় চেয়ারম্যান সাহেবের পছন্দ হয় নাই। তোমারে তো আমি আসতে বলছি, আসছো ভালো করছো, খাও দাও ফুর্তি করো নাকি? ফুর্তি করতে তো আসি নাই চেয়ারম্যান সাহেব। আমি যাই, ভেতর একটু কাজ আছে। রায়টা শোনায় গেলেন না? এত দূর থেকে আসলাম রায় শোনার জন্য। বেশি বাড়াবাড়ি করো না ফয়েজ, আমি চাইলে। বলেন কি বলতে চাইছিলেন, সবার সামনে বলেন, থামলেন কেন? আমি চাইলে তো সবকিছু করতে পারি না। আমার এখানে উপস্থিত অনেক লোকজন আছে, ছোট বড়, সবার কথাই তো আমার রাখতে হয়। আর তাছাড়া আমি তো আর তোমার মতো বেদ্যব না ফয়েজ। চল।
বুড়া পারছি না? বুড়া পারছি না? ঘুরাই তো বাজায় হয়তো চল। ওই ওই বুড়া বুড়া বাসি দামো, রাত বিরাতে বাসি বাজাও। চিন্তা কর, গ্রামের মানুষ বিপদে পড়ে বাঁচে না, আর রাত বিরাতে বাসি বাজায়। থামা বাসি, থামো। ওলা বুড়া কোনো আক্কেল জ্ঞান নাই। বুড়া চিন্তা কর, রাতে বাসি বাজায়। ওরা সুর বোঝে না, তাই তো এমন বিপদ হয়েছে। আপনি কই যান? কি বলে বিপদ হইছে? আইস তো এমন অনের কথা ছিল না। আপনি জানলেন কেমনে? যাই একবার বাইরে যাই। বিপদের আবার ভিতর বাহির কি? বাইরেরটা দেখা যায়, ভিতরটা সব দিকে একই অবস্থা। ছোটগুলোটা বসতে বেশি ভালো না, সারাক্ষণ বমি করতেছে। আমি তো পালপাড়া দিকে যাইতেছি, তুই একবার ডাক্তার বাড়ি যা, ডাক্তারে পাওয়া যায় কিনা। সারা গ্রাম ধরে একই অবস্থা, ডাক্তার সাহেব তো বাড়িতে নেই, সে গেছে মুন্সিপাড়া। আমার মাথা কাম করতেছে না। শান্ত শান্ত মাথায় কাম করতে হইব। হ্যাঁ তুই যা, তো তুই যা যা আর একবার দেখ পাওয়া যায় কিনা, যা। আচ্ছা গেলাম। চলো ফাইজ ভাই, আগাইয়া যাই। কি হলো? গ্রামের মানুষগুলোর বিপদ কেন হইতেছে এটা আমি জানি, আমি কিছুই করতে পারতেছি না। তুমি তো চেষ্টা করতেছো, তাতে লাভ কি হইতেছে? লাভ এইটাই, গ্রামের মানুষ অন্তত একটা ভরসা করতে পারে। সেই ভরসার মানুষটা বারবার হেরে যাচ্ছে, সেটা বুঝতে পারিস? আমি আর যাবো না রে। কেন ফয়েজ ভাই? চিকিৎসার অভাবে চোখের সামনে গ্রামের মানুষগুলো যখন মূর্তি থাকবে, তখন তখন কি ভরসা দিবে এই ফয়েজ? কি হাল ছেড়ে দাও না ফয়েজ ভাই, আমরা তোমার দিকে তাকাই আছি। তুমি না কও আমরা সাথে থাকলে সব সম্ভব। এখনো ফিরে নাই, কি হবে তাহলে এখন? কই যাবো আমি? হায় হায় রে। আপনি এখানে? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। আপনার এক দশা? ডাক্তার সাহেব তো বাড়িতে নাই। কোন কি ভাই? তাইলে তো আমারে কেউ বাঁচাইতে পারবো না গো ভাই। মাগো মাগো। আপনি আপনি কাম করেন, আপনি আমার লগে চলেন। না গো ভাই, আপনি আমারে ছেড়ে দেন গো ভাই।
আমি মরি বাসি যা খুশি ডাক্তারের হাতেই হইব ভাই। আহা পাগলামি করতেছেন কেন? চলেন। আমারে আমারে মাফ করে দেন গো ভাই, আমি এইখানে সাইডে কোথাও যাইতে পারবো না। ও বাবা গো, শালা চেয়ারম্যানের বাড়িতে কি খাওয়াইলো আইজ আমার এই দশা। চেয়ারম্যান বাড়ি? ও রাইতে চেয়ারম্যান বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা আছিল, তার মানে ওইখান থেকেই। চল চল তো দেখি, চল আয়। খবর দিলেন যে চেয়ারম্যান সাহেব? গাদার মতো ঘুমাইতেছো কেন? জি আরে আমার গ্রামে মেসাকার শুরু হয়ে গেছে আর আমার লোকজনগুলো সব মোষ মেরে ঘুমাইতেছে। জি এই রাইতে তুমি আমার এখানে খাই যাও নাই? জি চেয়ারম্যান সাহেব। তাহলে তোমার কিছু হয় নাই কেন? বেশি খাইছিলাম বলে ঘুমায় পড়ছিলাম চেয়ারম্যান সাহেব। এই আরে তুই তো দেখি লোহা খাই হজম করে ঘুমাবি রে। ঘটনাটা খুইলা না কইলে বুঝি কেমনে? খাওয়ানোর মধ্যে বলে বিষ আছিল। সত্য কইতেছেন চেয়ারম্যান সাহেব? না তুমি তোমার দুলাভাই লাগো, এই লেগে মাঝ রাইতে তোমার ডাইকে নিয়ে আইসা মস্করা করতেছি। চেয়ারম্যান সাহেব এই প্যান প্যান করিস না তো, তাড়াতাড়ি খবর লাগা। ওই দারোগা সাহেবের মোবাইল বাজতেছে, মোবাইল ধরে না। আবার কি সব নষ্ট হলো কেনা জানে। যা আবার আর কি এই যা, আমার জুতা মেরে তো তাড়াতাড়ি খবর দে। যা এই এই কেন না, আরে বাইরে যা। গেলি না